আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র পঞ্চম অধ্যায় থেকে। আমরা পঞ্চম অধ্যায় থেকে আরো দুটি বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু। আমাদের প্রথম বোর্ড কোশ্চেনে এখানে বলা হয়েছে যে সিমির পর্যবেক্ষণ তথ্য নিম্নরূপ। এখানে সিমি কিছু পর্যবেক্ষণ করছে, তার তথ্য দেওয়া আছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের ক নম্বর কোশ্চেন চাওয়া হয়েছে যে তথ্যের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। এখন এই সবগুলো তথ্যকে আমরা যদি এক্সআই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা জানি কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে ফর্মুলা হইতেছে এরকম যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা মিউ টু দ্বারা প্রকাশ করি, আর সেটার ফর্মুলা হইতেছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা হইতেছে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য। এখন আমরা দেখতে পারতেছি আমাদের এখানে এক্স বার মানে গড় দরকার। তাহলে প্রথমে আমরা গ নম্বর শুরুতে আমরা গড়টা বের করে ফেলি যে এক্স বার ইকুয়ালস টু এক্স বার মানে কি? এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। এক্স আই কাদের বলতেছি? এই যে এখানে সবগুলোকে আমরা এক্স আই বলতেছি, যেমন এটা এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এক্স সিক্স এইভাবে। তাহলে এখানে হবে 3+2+5+4+1+3 ডিভাইডেড বাই হচ্ছে এন। এন এখানে কত? এন হচ্ছে 6, এন ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু, এখানে যোগফলটা যদি 18 হয় নিচে হবে 6, আর এখানে আমরা ভাগফলটা পাবো 3। এই হচ্ছে আমাদের গড়। এখন এক্স এর ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, এক্স এর ভ্যালু হচ্ছে 3, 2, 5, 4, 1, 3। তাহলে এখানে নোটটা আমরা বের করবো সমষ্টিটা, আর এখানে আমরা এইটা বের করবো যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, মানে এক্স আই থেকে এক্স বারকে বিয়োগ দেবো, মানে 3 থেকে এখানে এক্স বার হচ্ছে 3 থেকে 3 বিয়োগ দিলে 0, 0-র উপর স্কোয়ার করলে 0। এভাবে যদি আমরা প্রত্যেকটা বের করতে চাই, তাহলে এটার অ্যান্সার হবে 1, এটার অ্যান্সার হবে 4, এটার অ্যান্সার হবে 1, এটার অ্যান্সার হবে 4, এবং এইটার অ্যান্সার হবে 0। এখন এই সম্পূর্ণটার যোগফল যদি আমরা বের করি, তাহলে যোগফলকে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার দ্বারা ইন্ডিকেট করা হবে, আর এটার যোগফলটা আমরা পাবো হইতেছে 10। এখন যদি আমরা এখানে ভ্যালুটা বসাই দিই, 10 ডিভাইডেড বাই এন কত? এন হইতেছে 6, কারণ 6টা মান দেওয়া আছে, ডিভাইডেড বাই 6 হলে এখানে আমরা পাবো 1.67। এই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তারপর যদি আমরা ঘ নাম্বার কোশ্চেনে তাকাই, ঘ নাম্বার আমাদের বলছে যে গড় মন্তব্য প্রচুরক নির্ণয় করব, বিন্যাসটি ক্ষমতা সম্পর্কে মন্তব্য করো। এখন গড়কে আমরা কি বলি? এক্স বার, মানে এক্স বারের ভ্যালু তো আমরা গ নাম্বারে বের করে ফেলছি 3, তাহলে লিখে ফেলি 3। তারপরে আসি হচ্ছে মন। আচ্ছা, মন দেওয়ার জন্য যেহেতু এটা অবিন্যস্ত, এর জন্য আমরা আমাদের প্রথম কাজ হবে এই এই তথ্যগুলাকে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে ছোট থেকে বড় আকারে যদি সাজানো হয়, তাহলে আমরা তথ্যটা এরকম পাবো: সবচেয়ে ছোট 1, তারপর 2, তারপর হইতেছে এখানে 5, তারপর সরি 2, তারপর হইতেছে 3, এরপর হইতেছে 4, এবং লাস্টে হইতেছে 5। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা তথ্য আমাদের দেয়া আছে। এটাকে আমরা ছোট থেকে বড় আকারে বিন্যস্ত করলাম শুধু। এরপর এখানে n সমান সমান কত? n সমান সমান হইতেছে 6, মানে এখানে 6টা তথ্য আছে, যা কি জোড়। এখন এখানে n সমান সমান 6 মানে জোড় সংখ্যক তথ্য থাকলে আমরা জানি মধ্যমার সূত্র হয় এরকম। সুতরাং মধ্যমা ইকুয়ালস টু হবে হচ্ছে, যেহেতু n জোড়, সেটা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এই দুইটা পদ আমরা কি যোগ করব? যোগ করার পর এটাকে আমরা হইতেছে 2 দ্বারা ভাগ করে দেব, শেষ। এখন n/2 মানে কত? n/2 মানে হইতেছে 6/2, 6/2 মানে কত? 3। তাহলে 3তম পদ, 3তম পদ যোগ আপনাদের এখানে n/2 কত? 3, আর প্লাস 1 মানে 4, মানে 4তম পদ, 4তম পদ ভাগ হইতেছে 2 ইকুয়ালস টু, এখানে 3তম পদ কত আছে? 3, তাহলে লিখলাম 3, প্লাস 4 নম্বর পদ কত আছে? সেটাও 3, লিখলাম 3 ভাগ 2, যোগ করে ভাগ করলে এখানে আমরা পাবো 3। এরপর যদি আমরা প্রচুরকের দিকে তাকাই, প্রচুরক হইতেছে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে? আমরা দেখতে পারতেছি এখানে 3 সর্বাধিক 2 বার উপস্থিত। তাহলে আমরা এই কথাটা আমরা লিখবো যে এখানে 3 সর্বাধিক, এটা হলো 3 সর্বাধিক 2 বার উপস্থিত।
এটা হওয়ার কারণে আমাদের এখানে প্রচুরক ইকুয়ালস টু হয়ে যাবে, প্রচুরক ইকুয়ালস টু হয়ে যাবে 3। তাহলে আমরা কি পাইলাম? গড়, মধ্য, সরি, গড়, মধ্য, প্রচুরক তিনটা সমান। আর যদি কোনো বিন্যাসের গড়, মধ্য, প্রচুরক সমান থাকে তাহলে সেই বিন্যাসটাকে আমরা বলি নিতেছে সুষম বিন্যাস। এই হইতেছে আমাদের সম্পর্কটা, বঙ্কিমত মানে বিন্যাস হইতেছে সুষম বিন্যাস। শেষ। এইটাই হইতেছে আমাদের এই ফার্স্ট কোশ্চেনের জন্য কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর যদি আমরা পরবর্তী কোশ্চেনে যাই, এখানে বলা হয়েছে যে একটি বিন্যাসের 3 হতে মাপা প্রথম 4টি পরিঘাত। এখন আমাদের যদি কোনো কোশ্চেনে 3 হতে মাপা, 4 হতে মাপা এরকম কথা উল্লেখ থাকে, তখন আমরা বুঝবো যে এখানে হচ্ছে কাঁচা পরিঘাত দেওয়া আছে। কাঁচা পরিঘাতকে আমরা μ1 প্রাইম, μ2 প্রাইম, μ3 প্রাইম, μ4 প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি। গ নম্বরের প্রশ্ন বলছে যে উদ্দীপক হতে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতটা বের করতে, মানে μ3 বের করতে বলছে। তাহলে শুরু করি আমাদের গ নম্বর কোশ্চেন। এখন গ নম্বর আমাদের কি কি দেওয়া আছে? 3 হতে মাপা পরিঘাত, মানে আমাদের কাঁচা পরিঘাত দেওয়া আছে। কাঁচা পরিঘাত মানে μ1 প্রাইম, এটা দেওয়া আছে আমাদের -1। তারপর μ2 প্রাইম, এটা দেওয়া আছে হইতেছে 20। তারপর μ3 প্রাইম, এটা দেওয়া আছে আমাদের 28। তারপর μ4 প্রাইম ইকুয়ালস টু দেওয়া আছে 90। এখন আমাদের কি বের করতে হবে? তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে μ3। এখন আমাদের যদি কাঁচা পরিঘাতগুলো দেওয়া থাকে বা অশোধিত পরিঘাতগুলো দেওয়া থাকে, তাহলে আমরা কেন্দ্রীয় পরিঘাত বা শোধিত পরিঘাতের জন্য একটা সম্পর্ক জানি যে μ3 ইকুয়ালস টু, সূত্রটা হইতেছে এরকম। সূত্রটা হইতেছে μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম প্লাস 2 μ1 প্রাইম হোল কিউব। এইভাবে এখন যদি আমরা এগুলোর ভ্যালুগুলো বসাই দিই, μ3 প্রাইম মানে কত? সেটা হইতেছে 28 মাইনাস 3 ইন্টু, এটার ভ্যালু হইতেছে 20 ইন্টু, আর μ1 প্রাইমের ভ্যালু হইতেছে -1, তারপর প্লাস 2 ইন্টু -1 হোল কিউব। এখন হোল এই পুরাটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 86। এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তারপর আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে উদ্দীপকের আলোকে সূচালোতাঙ্ক বের করে বিন্যাসটির আকৃতি সম্পর্কে মন্তব্য করতে হবে। তাহলে গ নাম্বার আমরা শুরু করি। এখানে বলছে যে সূচালতাকে আমরা বিটা টু দ্বারা প্রকাশ করি। এখন বিটা 2 মানে কত? বিটা 2 মানে হইতেছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার। এখন μ4 মানে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, μ2 দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে আমরা μ2টা বের করি। μ2 এর জন্য ফর্মুলা হইতেছে এইটা, μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হইতেছে 20 মাইনাস -1 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাইতেছি হইতেছে 19। এবং μ4 এর জন্য ফর্মুলা কি? μ4 এর জন্য ফর্মুলা হইতেছে μ4 প্রাইম মাইনাস 4 μ3 প্রাইম μ1 প্রাইম প্লাস 6 μ2 প্রাইম μ1 প্রাইম স্কোয়ার, তারপর হইতেছে -3 μ1 প্রাইম হোল টু দি পাওয়ার 4। এখন সবগুলোর ভ্যালু তো আমরা জানি। μ4 প্রাইমের মান 90, -4 ইন্টু μ3 এর মান হইতেছে ইন্টু 20, μ1 প্রাইম -1 প্লাস 6 ইন্টু μ2 প্রাইমের মান হইতেছে 20, সরি μ3 প্রাইমের মান ছিল 28, আর এখানে হইতেছে 20 ইন্টু μ1 প্রাইমের ভ্যালু হইতেছে -1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 টু দি পাওয়ার 4। এখন এই পুরোটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 319। এখন আমরা ভ্যালু বসাই দিই, এটার ভ্যালু 319 ডিভাইডেড বাই 19 স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আমাদের হবে 0.88, যা কি লেস দেন 3 হলে সেটাকে আমরা কি বলি? অনতি সূচালো। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় কোশ্চেনটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।